ভাই দেখ দেখ ভাই ওইটা কি? কেন তুই জানিস নি এটা চাক্কা লাগা জিতি রে। চাকা লাগা জুতো হয়? হ্যাঁ চাকা লাগা জিতেও হয়। না না, ওই চাকা লাগা জুতো আমার একটা চাই। ওই ভাই দাঁড়া দাঁড়া কি হলো রে? এই রাস্তার মাঝে আবার দাঁড়া করাইলি কেন আমাকে? ভাই তোর চাকা লাগা বুটটা আমাকে একবার চালাতে দিবি? তোর মতো ছেলেতেই চাকা লাগা বুট চালাবে? এর দাম জানিস? এর ছুয়ার মতো তোর অকাত আছে? এই তোর বুটের কত দাম রে, অত জ্ঞান দেখাইছিস? এই বুটের দাম শুনলে এখানে পড়ে যাবি রে। এই ছোট বুটটার দামই 8,000 টাকা, তোমাদের কিনতে হয়েছে না। থাক থাক, তোদের সাথে আর কথা বলে লাভ নেই। ওই চাকা লাগা বুটটা আমি কিনেই ছাড়বো। চল ভাই। মাঠের দিকে এসেও যান শান্ত হয় না। ছি 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 ছি, কি হয়েছে গো? তিল তো একবার শেষ গো, এবছর খাবো কি গো? ভেবেছিলেন এবছর 2 কুইন্টাল তিল বেচবো, বেচে ঘরটা চালাটা একটু সারবো এই বর্ষাতে। ছি 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 ছি, কি অবস্থা হয়ে গেছে গো? হাই হাই রে, ঘাসে ভর্তি, তিলে নাই। তোমার সাথে আজকে আমার একটা কথা আছে। এবার কে রে? কি কথা রে এখন আবার কাজের টাইমে? এক্ষুনি আমি রাস্তায় দেখে এলাম একটা ছেলে চাক্কা লাগা বুট চালাচ্ছে। আরে তা ও চাক্কা লাগা বুট চালাচ্ছে, তা আমি কি করবো রে? তা বড় ভাই আমার ওই চাকা লাগা বুট চাই, আমি ওই চাকা লাগা বুটই নেবো। আরে তাই এটা দিন যাচ্ছে না, বছর তিলের ভয়ের অবস্থা দেখ। হ্যাঁ, তিল হইলো না, মাঠে ধান হয় না সেরকম। আরে যা খরা পড়ছে, রোদে সব পুড়িয়ে গেছে রে। ও আবার কি জিনিস তাই তুলবি? কি হবে? ও সব কিনে দিতে পারবো না। না না না, আমি ওই সব কিছু জানি না, আমার ওই চাকা লাগা বুট চাই, আমার চাকা লাগা বুটই লাগবে। দেখ ভাই, তোকে ছোট থেকে আমি কোলে পিঠা মানুষ করেছি। দেখ ছোটবেলাতেই বাপ মা গেছিল, তুই যখন যা চেয়েছিস দিয়েছি, বুঝতে পারছিস। তার এই টাইমে তুই যে জিনিস চাহাচ্ছিস, আর যেভাবে গাড়ি ঘোড়া চলছে রাস্তায়, যদি কিছু হয়ে যায় তো আমি কাকে নিয়ে যাবো বল? ভাই ও চাইস নি রে ভাই, ও চাইস না, ভালো জিনিস লয়। তুই বুঝছিস নি, পরে ওখানে পস্তাবি। সঙ্গে জিদ করিস নি, চ বাড়ি চ। না বড় ভাই, আমার আজকে থেকে চাকা লাগা বুট লাগবে, না ছাড়া আজকে থেকে আমি খাওয়া দাওয়া সব বন্ধ করে দেবো। আরে খুশি, তা ও যে তো চাইছে, আমার ছোট ভাই এখন মানাও করতে পারবো না, দেখ খাবো না বলছে। তা তুই দেখেছিস কার কাছে কত দাম? বড় ভাই ওই ইউটিউবে ভিডিও করে না, হাসিবুর নাকি নাম, স্কেটিং এ ভিডিও করে, ওর কাছে দেখলাম ও দাম বললো 8,000 টাকা না কত বললো, বেশ বটে। এই সর্বনাশ, কি বলছিস রে তুই? আরে বাপরে বাপরে, 8,000 টাকা তোরা ভাবছিস 2-4 আনার ব্যাপার? হ্যাঁ, আরে 1 মাস সংসার চলবে রে আমাদের। তুই 8,000 টাকা অয়েল লিস নি রে ভাই, তুই সাইকেল একটা চালিয়ে বেড়া, তোর শরীরটা ভালো থাকবে, বুঝলি? করিস নি। বড় ভাই আজকে থেকে তুমি আমার কেউ লয়, আমি তোমার কেউ লয়। তুমি আমাকে ছোট ভাই বলে ডাকবা না, আমি তোমাকে বড় ভাই বলে ডাকবো না। চল। আরে থাম রে থাম রে থাম রে, পালাস না রে, দাঁড়া দাঁড়া, শুন শুন শুন। চিচিচারা তো মানবে না রে, এত টাকাও তো নাই। তা দেখি তাইলে কারো কাছে ধার ফার দেখি, জমিদার বাবুর কাছে যাই, না হলে কি করবো এখন? আরে বাবুজি, তোমার আব্বা বাড়িতে আছে? আরে কে আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম না। আমার বাড়ি দেখো পাড়ায়, তোমার বাবার সাথে একটু দরকার ছিল, একটু টাকা পয়সা লিখতাম তাই। আরে আমার বাবার কাছে এখন টাকা পয়সা থাকে না, এখন সব টাকা পয়সার মালিক আমি। যা বলবেন আমাকে বলুন, আমার কাজ আছে, রাস্তা ছেড়ে দিন। কিছু কথা দরকারি থাকলে বলেন, আলতু ফালতু কথা বলার আমার টাইম নাই। বাবু দেখো, আমার খুব একটা পরিচয় নাই, তোমার বাবার সাথে চেনা পরিচয় একটু আছে। তুমি যখন আছো, ভালো ছেলেও লাগছে, আমার বেশি টাকা দরকার নেই, 8-10 হাজার টাকার মধ্যে দরকার আছে। তুমি দাও বাবা, ব্যবস্থা থেকে, খুব দরকার আমার। হ্যাঁ ছাড়ুন তো হাত, কোথা থেকে এসে হাত ধরে নাই। 8-10 হাজার টাকা, এত টাকা কি করবেন? এত টাকা দিয়ে আপনাদের মতো মানুষকে আমি কি করবো? আচ্ছা তাই ব্যাপার, তাহলে আপনি সেই ওর ভাই তাহলে। আরে রাস্তায় একটু আগে দেখা হয়েছিল, ওর জন্য আমি কিছু টাকা করে দিতে পারবো না। আমার চাকা লাগা বুট, আমি সেই ইউটিউবার, আর সেইটা দেখেই সে কিনতে চাইছে। আমার সাথে সে আজকে তর্ক করেছে, আমি তাকে চাকা লাগা বুট কেনার জন্য আমি দিতে পারবো না। বাবু রাস্তাটা ছাড়েন, আমার বহুত কাজ আছে। দেখো বাবু, জোড়হাত করে বলছি, আমার ছোট ভাই, ও অত বুদ্ধি শুদ্ধি নাই, তোমরা বড় ছেলে,
আর তোমরা দয়া মায়া করো, তোমাদের অধীনেই তো আমরা বসবাস করছি বাবু, এরকম করো না, দয়া করো, একটু দয়া করো, ও ভুল করেছে। আরে এ তো মানবে না মনে হচ্ছে। আচ্ছা দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আপনাদেরকে নিয়ে যে কি করে একটু ওয়েট করুন, দাঁড়ান। এলেন আপাতত আমার এটাই নেন, আর দেখে শুনে চালাতে বলবেন, ঠিক আছে? আমি আবার একটা নতুন কিনে নেবো হয়তো। আপনাদের জ্বলনে আর পাড়াতে থাকাও যাবে না। ও বাবু বাবু, সবই তোমাদের দয়া বাবু, খুব ভালো হলো দিলেন, আমার ছোট ভাইকে দেবো। হ্যাঁ, আল্লাহ তোমাকে খুশি রাখুন, সুখে রাখুন বাবু, ভালো থাকেন। হ্যাঁ কি ব্যাপারে ভাই, আমাকে দেখে মুখ ঘোরার লেগে নেই? চ বাড়ি যাবে নে, তোর লিগে একটা ভালো সারপ্রাইজ গিফট আছে। না না, আমি কারো ভাইটাই লই, আমি বাড়ি যাবো না, তুমি চলে যাও। কেন ভাই বাড়ি যাবি নে? এই দেখ, এটা দেখলেও কি যাবি নে? এবার ও বড় ভাই, বড় ভাই, থাম রে, থাম রে, থাম রে। দেখ ভাই, তো জিদের কাছে আমি হার মানলাম, কিনে তো দিলাম, কিন্তু সাবধানে চালাস, তুই ছাড়া আর কে আছে বল আমার? ঠিকঠাক ভাবে চালাস ভাই, ঠিক আছে? শুধু ওইদিকে তাকাস নি, এদিকে তাকা কাঁদবার। যা খুশি খুশি হবে চালি বেড়া, ঠিক আছে? আমি মাঠে গেলুম, ঠিক আছে? ইউটিউবার আমাদের ঘ্যাম দেখাইছিল, আজ কি এমন স্কেটিং করবো, ওয়াশ চেয়ে ভালো করবো। আজকে মনে হচ্ছে গোটা দুনিয়া আমার হাতে পেয়ে গিয়েছে। ভাই কি হলো তোর? বড় ভাই কি হলো রে? তোর হাতে পায়ে এত রক্ত, তুই তো হাঁপাচ্ছিস, কি হলো রে? কি হলো রে? হ্যাঁ বড় ভাই, বড় ভাই রনির অ্যাক্সিডেন্ট, বড় ভাই তাড়াতাড়ি চলো, বড় ভাই। বুঝছিস কি রে? আমার শেষ হয়ে গেল রে সব, শেষ হয়ে গেল রে সব। কোনে কোনে কোনখানে না রে? এখানে এখানে রে। কোনে? বড় ভাই, আরে ছি 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 ছি, কি হলো রে? হায় হায় রনি, রে, উঠ। শেষ হয়ে গেল রনি। রে, স্কুল লেগে রে, শেষ হয়ে গেল। তুই কি করছিলিস তুই? হ্যাঁ হ্যাঁ, ভাই তোকে শেষ করে দিলে কালমুখী। তোর লেগে আমি ওই জমিদার কাছে কত অপমান হই, ওই টাকা ধার করিলে এসে আমি কিনে দিলাম। হ্যাঁ, কেন এই ঝুঁক তুলাইছিলিস? তুই তুলাইছিলিস, তুই কেন জিজ করলি? তোর জিজে সব শেষ হয়ে গেল। বন্ধুরা, বাচ্চা ছেলেরা তো জিজ করবে, তারা তো না বোঝ, ওদের যদি জিজে এইসব কাজ তোমরা করতে থাকো, তাহলে ছেলেপিলে তো অ্যাক্সিডেন্ট হবে। ছেলেপিলেকে বাহবা দেওয়া ভালো, কিন্তু বেশি লয়, বেশি হলে দেখো এরকম হবে। ভাই সব শেষ হয়ে গেল, বলো এবার কি করবো?